ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حذركم إن الله أعد للكافرين عذابا مهينا আর যে কেউই আল্লাহ তাআলার পথে হিজরত করবে সে অচিরেই আল্লাহ তাআলার জমিনে প্রশস্ত জায়গা ও অগণিত ধন সম্পদ পেয়ে যাবে। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসুলের উদ্দেশ্যে হিজরত করার জন্য নিজ বাড়ি থেকে বের হয় এবং এমতাবস্থায় মৃত্যু এসে তাকে গ্রাস করে নেয়, তাহলে তার সেই অপূর্ণ হিজরতের পুরস্কার দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমরা যখন সফরে বের হবে তখন তোমাদের যদি এই আশঙ্কা থাকে কাফেররা নামাজের সময় আক্রমণ করে তোমাদের বিপদগ্রস্ত করে ফেলবে, তাহলে সে অবস্থায় তোমরা যদি তোমাদের নামাজ সংক্ষিপ্ত করে নাও তাতে তোমাদের কোনোই দোষ নেই। নিঃসন্দেহে কাফেররা হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। হে নবী, তুমি যখন মুসলমানদের মাঝে অবস্থান করবে এবং যুদ্ধাবস্থায় যখন তুমি তাদের ইমামতির জন্য নামাজে দাঁড়াবে তখন যেন তাদের একদল লোক তোমার সাথে নামাজে দাঁড়ায় এবং তারা যেন তাদের অস্ত্র সাথে দিয়ে সতর্ক থাকে। অতঃপর তারা যখন নামাজের সাজদা সম্পন্ন করে নেবে তখন তারা তোমাদের পেছনে থাকবে। দ্বিতীয় দল যারা নামাজ তখনও পড়েনি তারা তোমার সাথে এসে নামাজ আদায় করবে, কিন্তু সর্বাবস্থায় তারা যেন সতর্কতা অবলম্বন করে এবং সশস্ত্র অবস্থায় থাকে, কারণ কাফেররা তো এই সুযোগটুকুই চায়। যদি তোমরা তোমাদের মাল সামানা ও অস্ত্রশস্ত্র সম্পর্কে একটু অসাবধান হয়ে যাও যাতে করে তারা তোমাদের উপর আকস্মিকভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। অবশ্য অতিরিক্ত বৃষ্টি বাদলের জন্য যদি তোমাদের কষ্ট হয় কিংবা শারীরিকভাবে তোমরা যদি অসুস্থ হও তাহলে কিছুক্ষণের জন্য তোমরা অস্ত্র রেখে দিতে পারো, কিন্তু অস্ত্র রেখে দিলেও তোমরা কিন্তু নিজেদের সাবধানতা বজায় রাখবে। অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদের জন্য এক অপমানকর আযাব নির্দিষ্ট করে রেখেছেন।